নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ অ্যাজ ওয়েল এস আমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস লাইক টিপিএসসি, জিআরবিটি, ট্যাট, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এন্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমাদের চ্যানেলকে ডেফিনেটলি একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের যে ভিডিওটি সেটি দুটো সেগমেন্টে থাকবে। প্রথম সেগমেন্টে আমি ডিসকাস করব যে ডিফারেন্ট নতুন আপডেটস কি রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যাজ ওয়েল এজ হোয়াট এভার দ্য ইনপুটস উই হ্যাভ। এই ভিডিওর দ্বিতীয়তে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়ারিজ দ্যাট হ্যাজ বিন পুট অন বাই দ্য এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমাদের টিম কালকে টেলিগ্রাম গ্রুপে দিয়েছিল যে কারোর যদি কোনো স্পেসিফিক কোয়ারি থাকে সেই কোয়ারিটাকে অ্যাড্রেস করার জন্যে। তো সেগুলির মধ্যে কয়েকটা আমরা সিলেক্ট করেছি, সেগুলো আমাদের মনে হচ্ছে ইট ইজ রিলেটেবল টু অল। তো সেটাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি তোমরা ভিডিওর লজিকটা বুঝতে পারবে। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে ভিডিওটি বোঝার চেষ্টা করো। সবচেয়ে আগে তোমরা জানো যে ফুড সেফটি অফিসারের একটি নোটিফিকেশন বেরিয়েছিল লাস্ট উইক, এবং তোমাদের মধ্যে অনেকে কোয়ারি করছে স্যার আপনি কি কোনো ব্যাচ করাবেন রিগার্ডিং ফুড সেফটি অফিসার। অ্যান্সার ইজ নো, কারণ ফুড টেকনোলজি ইজ এ ভেরি নিশ এরিয়া এবং we don't have expertise honestly to go into the food technology area. However, আমি চেষ্টা করব যে কয়েকটা অনলাইন মক্স নিতে ফাইনালি whatever the resources are there available in the online, সেটা থেকে আমি চেষ্টা করব ফাইনাল রাউন্ডে কয়েকটা মক্স দেওয়ার জন্য। এখন আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ প্রিপেয়ার অ্যাট ইউর হোম। অ্যাট দ্য সেম টাইম প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট এক্সপার্ট হু নোজ অ্যাবাউট ফুড টেকনোলজি। র্যান্ডম কোনো কোচিং সেন্টারে গিয়ে লাভ নেই রদ বাঁধা নোট নিয়ে। ইট ইজ বেটার টু গেট ইন টু টাচ উইথ এ সাবজেক্ট এক্সপার্ট যাদের ফুড টেকনোলজির উপর আইডিয়া আছে। ইট ক্যান বি ইয়োর সিনিয়র কলিগ অলসো যে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, সো অ্যাজ টু গিভ হিম অর হার দ্য সিলেবাস এবং ফিগার আউট কে কোন কোন এরিয়া থেকে কোন রিসোর্স থেকে পড়তে হবে। ইটস এ ভেরি গুড পোস্ট অ্যান্ড আই ওয়ান্ট অল অফ ইউ টু পার্টিসিপেট হু আর এলিজিবল ফর দ্য পোস্ট। ঠিক আছে, তো সেটা হলো ফুড সেফটি অফিসার নিয়ে। নাও ব্রেকিং নিউজ, দুটো খুবই বড় বড় নোটিফিকেশন চলে আসবে আফটার পুজো। পুজোর আগে ক্যাবিনেটে এটার ইমপ্লিমেন্টেশন হবে অ্যাজ ফার এজ হোয়াট এভার দ্য সোর্সেস হ্যাভ টোল্ড মি। কোন দুটো সেটা আমি এখন বলবো না, কিন্তু সাইজেবল নাম্বার অফ পোস্ট উইল বি দেয়ার। একটা তো খুবই বড় রিক্রুটমেন্ট, আর একটা তো মোটামুটি আছে রিক্রুটমেন্ট, ভালো পোস্টে ভালো ক্যাডার রিক্রুটমেন্ট। তো পুজোর পরে থেকে টাইম উইল বি ভেরি বিজি, সো এনজয় ইউর পুজো ওয়েন এভার ইট হ্যাপেন্স। আফটার দ্যাট দেয়ার উইল বি নো টাইম ফর দ্য নেক্সট 1 year টু সিট অ্যান্ড রিল্যাক্স। আমাদের সবারই প্রিপারেশনে জেগে যেতে হবে। সো দুটো খুবই ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসতে চলেছে। হোয়াট এভার দ্য সোর্সেস হ্যাভ টোল্ড মি, ক্যাবিনেটে আগে ডিসিশন হবে। ক্যাবিনেটের ডিসিশনের পর যখন প্রেস রিলিজ হয় তখন তোমরা নিজেরাই জেনে যাবে অ্যাবাউট দ্য সেম। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমাদের মধ্যে অনেকে বলছো যে ট্যাট কবে আসবে, কিভাবে আসবে। দেখো অলরেডি তো ওরা একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে কটা পোস্ট আসছে, কিভাবে আসছে। তো এখন তো ডিপার্টমেন্টের রিকুইজিশন গেছে হয়তো, তো ডিপার্টমেন্ট ওয়ান্স দে প্রোভাইড দ্য নেসেসারি অ্যাপ্রুভেলস অ্যান্ড অল, আফটার দ্যাট দ্য নোটিফিকেশন উইল বি আউট। সো ডোন্ট ওয়ারি, এটাও পুজোর পরে ইউ ক্যান এক্সপেক্ট দিস থিং অলসো টু কাম। সো বাড়িতে বসে প্রিপারেশন করতে থাকো বড় বড় এক্সামের জন্যে। Recruitments notification will come by the end of this year, so be very clear and specific about the same. ঠিক আছে, now we come to next whatever the queries that has been asked by the different aspirants, সেটা নিয়ে কথাবার্তা বলবো। So Himail has asked that, sir, why there is no specific job only for commerce graduates, although everyone got their matching jobs advertisement according to their subjects except commerce graduates. Is there if there is any job suitable for us, in that case also eligibility is for all graduates. Isn't it unfair to commerce graduates? Himail, actually it is unfair. এবং আমি তোমাকে বলে রাখি, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ কমার্স অ্যান্ড ফিনান্স সে যারা গ্র্যাজুয়েশন করে, ওদের কোর ডিসিপ্লিনে যারা গ্র্যাজুয়েশন করে, দে আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ইন দ্য ইন্ডাস্ট্রি। ঠিক আছে, হাউএভার in India somewhere we have this concept that commerce graduates should be also coined as general graduates, but commerce itself is a very niche area, finance তো এটার মধ্যে খুবই niche area. However, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স সার্ভিসেস আসছে। সেই ফিনান্স সার্ভিসেসের মধ্যে যদিও
প্লেন গ্র্যাজুয়েটদের ওদের নেবে, কিন্তু প্রেফারেন্স উইড বি গিভেন টু দ্য কমার্স এক্সপিরিয়েন্স। সিমিলারলি অডিটর পোস্টেও প্রেফারেন্স ইনডাইরেক্টলি উইল অলওয়েজ বি গিভেন টু কমার্স গ্র্যাজুয়েটস। কিন্তু ইন্ডিয়াতে এই সমস্যাটা এখন চলে এসছে যে তোমার চলে এসছে না, ইট ইজ গোয়িং অন ফর টাইম ইমেমোরিয়াল, যে কমার্স কে একটা স্কিল্ড ডিসিপ্লিন হিসাবে পাওয়া যায় না। আমার মতে আজকের ডেটে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকেও একটি কমার্স বা ফিনান্সের স্টুডেন্টের বেশি ভালো প্রসপেক্ট আছে ইফ হি অর শি ক্যান লার্ন দ্য রিকুইজাইড স্কিলস। তো প্রাইভেটে অনেক বেশি স্কোপ আছে ফর এ কমার্স অ্যান্ড এ ফিনান্স গ্র্যাজুয়েট, ফ্রম ফিনান্সিয়াল কনসালটেন্সি থেকে আরম্ভ করে অনেক কিছু আছে যেটা করা সম্ভব। কেউ তো সিএ ইন্টারের দিকেও যাচ্ছে, প্রাইভেটে অনেক অপশন আছে, গভর্নমেন্টে আনফর্চুনেটলি স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্টে খুব একটা অপশন নেই অ্যাজ অফ নাও, এভাবেই চলছে। তো আনফেয়ার ঠিক আছে, বাট দিস ইজ ওয়াই আমার যেটা ধারণা হলো উই উইল অলওয়েজ এন্ড আপ বিং নট এফ অ্যাডভান্স নেশন। কারণ আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে আমরা কোনোদিনও কোয়ালিটেটিভলি আমাদের চ্যালেঞ্জেসগুলোর উপর দেখি না। Like for example, education is my challenge. If you go to the schools and the colleges এর মধ্যে তো লিটারালি আজকাল ধর্ণা হয়, so to make them pass, and the principals of the colleges are also bound to make the aspirants pass. কিন্তু aspirantরা এটা বুঝে না যে is this something good or is this something bad which they are doing. তো এরকমই আজকালকার শিক্ষা ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আই ক্যানট কমেন্ট মাচ অন দ্য সেম। কোয়ালিটি ইজ গেটিং গোয়িং লেস, কোয়ান্টিটি ইজ গেটিং হাই। সো যখন একটা ইকোনমিতে কোয়ান্টিটি অফ এক্সপিরিয়েন্স উইল গো হাই অ্যান্ড দ্য কোয়ালিটি বাই ডিফল্ট উইল গো লেস, তখন তো সমস্যা না, ইট উইল প্রডিউস জবলেস গ্রোথ। তো সেটাই চলছে এখন আমাদের সোসাইটিতে। আচ্ছা, রোহিত বলছে I have been preparing for essay exercise. My GS part is quite good, but I am facing problems with current affairs part. I know the resources well, but whenever I try to read the newspapers and monthly magazines, I mess up everything. After trying a lot, I still can't complete the CA portion. It's a good question actually, Rohit. Point is about your approach on current affairs. Current affairs, everything you can't go through, everything you can't read. ঠিক আছে, কারণ একটা হিউম্যান ব্রেনেরও ক্যাপাসিটি আছে। সো ইউ নিড টু গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট মান্থলি পিডিএফস অন কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা থেকে প্রিপেয়ার করতে হবে। অ্যাজ ফার এজ নিউজ পেপার্স গো, প্রিপারেশনের মধ্যে একটা ট্রিক আছে। ইফ ইউ প্রিপেয়ার ইন এ মুন্ডেন ওয়ে বাই ট্রাইং টু মাগ আপ থিংস, তাহলে সমস্যা। মেক স্কিমেটিক ডায়াগ্রামস, ইউজ ইউর কপি, লাইক ফর এক্সাম্পল ফর দ্য মান্থ অফ মার্চ একটা লোকাল হেডিং দাও, লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স কটা ধরো 20খানা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর ইন্ডিয়া আবার 30খানা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর ওয়ার্ল্ড আবার 30খানা মোস্ট ইম্পর্টেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবার 30খানা মোস্ট ইম্পর্টেন্ট, পলিটি আবার 20খানা মোস্ট ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি আবার 20খানা মোস্ট ইম্পর্টেন্ট। সো ইউ bifurcate everything into segments and then write it down. If you are not writing it down in your notebook কে কারেন্ট অ্যাফেয়ার্সের এই মাসে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট ছিল, তো হাউ উড ইউ রিমেম্বার? কারণ তোমার তো রিভিশন হচ্ছে না সেই হিসাবে। সো মেক অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ। আমি বলছি না যে অ্যাপ্রোচটা আমি বলছি দ্যাট নেসেসারিলি হ্যাজ টু বি দ্য মোস্ট ইনোভেটিভ অ্যাপ্রোচ, বাট তোমার জন্যে যে অ্যাপ্রোচটা তোমাকে আইডেন্টিফাই করে, ইউ ফিগার আউট ওয়ান সিম্পল অ্যাপ্রোচ। ইউজ রেড পেন, হোয়াইট পেন, ইয়েলো পেন। রেড দিয়ে মোস্ট ইম্পর্টেন্টগুলোকে আন্ডারলাইন করো, ইয়েলো দিয়ে মিডিয়াম ইম্পর্টেন্টগুলোকে তোমার মতো আন্ডারলাইন করো, গ্রিন দিয়ে লিস্ট ইম্পর্টেন্টগুলিকে আন্ডারলাইন করো। অনেকে অনেক টেকনিক ইউজ করে, অনেক টপার্সদের অনেক টেকনিক আছে, বাট দ্য কমন থিং ইজ দ্যাট অল অফ দেম হ্যাজ রিটেন ডাউন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্যাট মান্থ ইন দেয়ার কপিস। আর এটাকে টাইম টু টাইম রিভাইজ করেছে। দ্য মোর ইউ রিভাইজ, দ্য মোর ইউ রাইট ডাউন, দ্য বেটার ইউ গেট ইন কারেন্ট অ্যাফেয়ার্স। নো শর্টকাট অলসো, এবং ইটস নো হার্ড ওয়ার্ক অলসো। তোমার ইন্টারেস্ট তখনই গ্রো করবে যখন তুমি কন্টিনিউয়াসলি 6-7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স লিখবে। তারপর তোমার মনে হবে আরে হ্যাঁ, এটার সাথে এটার রিলেশনশিপ ছিল, এটার সাথে এটার রিলেশনশিপ ছিল, এটা 3 মাস আগে এটার মোদিজি এটার উদ্বোধন করবেন বলেছিলেন, এখন 3 মাস পরে এটার উদ্বোধন হয়েছে। তো তুমি যতক্ষণ না রিলেটেড ভাবে 6-7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স না লেখো, ততদিন অবধি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে লিঙ্কেজটা খুঁজে পাবে না। সো অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হাউ টু প্রিপেয়ার অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। গ্ল্যাড দ্যাট ইউ ব্রট দিস কোয়েশ্চেন. This is actually a very important question as far as what I understand.
Okay, now, okay, Shubham Bhattacharya has asked, sir, what are the factors determining the higher scores than TPSC mains descriptive? আর পার্থলো জিজ্ঞেস করছে স্যার জিআরবিটি বা অন্য আদার এক্সামের জন্য প্রিপারেশন করতাম ওকে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো অল অফ ইউ নো দিস লাইক হাউ টু কন্ট্যাক্ট ত্রিপুরা জেনারেল নাও না জানলে আমাদের কোনো ভিডিওর অ্যাবাউট মি সেকশনে গেলেই তো লিঙ্ক পেয়ে যাও ঠিক আছে না সো অ্যাবাউট মিতে গেলে তুমি ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ইউ ক্যান ফাইন্ড আউট এনিথিং ঠিক আছে ওকে অ্যান্ড নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস ডিটারমাইনিং হায়ার স্কোর্স ইন টিপিএসসি মেন্স ডেসক্রিপটিভ তিনটে ফ্যাক্টর আছে একটা হলো বি কনসিস্টেন্ট অ্যাক্রস অল দ্য সাবজেক্টস এরকম কোনো মতেই হবে না যে তুমি দুটো সাবজেক্টে ভালো করেছো বাট দ্যাট টু পেপার্স উইল ড্রাইভ ইউ টু দ্য সাকসেস অফ টিপিএসসি মানে টিপিএসসি মেন্স ঠিক আছে ডেসক্রিপটিভ পার্ট এটা আমি টিসিএসের কথা বলছি মেনলি আর দ্বিতীয় কথা হলো যে দেয়ার শুড নট বি এনি এরিয়াস উইচ আর লেফট ঠিক আছে এমসিকিউ তুমি আচ্ছা পারলে না দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট কিন্তু মানে মেইনস পার্টে ইউ হ্যাভ টু রাইট এভরিথিং এখানে 10-15 মার্ক যদি ছেড়ে দাও স্পেশালি অ্যাজ এন ইউর কম্পিটিশন ইজ ডান দেন এন্ড দেয়ার অনলি এবং 3 নম্বর পয়েন্ট হলো ট্রাই টু রাইট উইদিন দ্য টাইম লিমিট যার জন্য প্র্যাকটিস করতে হয় যে কোনো ডেসক্রিপটিভ এক্সামের উপর অ্যাডভাইজেবল ইজ টু গিভ 10 মক্স বিফোর দ্য এক্সাম 10-10টা মক যদি আমি এক্সামের আগে না দিতে পারি দেন মাই রিকুইজাইট প্র্যাকটিস ফর দ্যাট পার্টিকুলার এক্সাম ইজ নট হ্যাপনিং তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে 3 থিংস আর দেয়ার কনসিস্টেন্সি ঠিক আছে দেন ইউ হ্যাভ টু বি মানে গুড অ্যাক্রস দ্য বোর্ড আর 3 নম্বর হলো প্রপার টাইম ম্যানেজমেন্ট দ্যাট ইউ হ্যাভ টু অ্যাডহেয়ার টু আদারওয়াইজ ইট উইল বি এ প্রবলেম okay now there was one important personal message that someone has put up so সেই জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাই so we will see how it goes so I am not putting up the name so good morning sir sir I have been trying to seek advice but from you but never had the courage but today after seeing your message I somehow got the courage to share my problems sir I am the eldest children from 4 siblings and mom is ill father is on the verge of getting pension since mom is ill I had to take all the responsibilities of a mother sister everything from small details to big problems sometimes I don't know how to handle situations since my other 3 siblings are still young they even haven't graduated yet in order to meet my expenses I gave tuitions and that also home tuition so it's like whole day I give my time in tuitions and get less time to study I do want to leave my tuition and just study again but again if I don't earn I won't have a single penny to meet my expenses since my father alone is the bread earner he is also not well sometimes things used to be overloaded that I can't decide what to do I get angry and frustrated all the time I could not manage proper relationships with family due to tension and stress please give me good advice how to maintain my preparation actually তোমার যে সিচুয়েশনটা that is not a unique situation okay it is a tricky situation no doubt but it is not a unique situation and there have been a lot of experience যারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসছে now what they probably would have done or what I probably would have done আমি এমন সাবজেক্টের টিউশনই দিলাম হলে মোস্ট প্রবাবলি যেগুলো আমার রিয়েল টাইম এক্সামে হেল্প করে ফর এক্সাম্পল কোয়ান্টস ঠিক আছে কোয়ান্টসের যদি আমি ক্লাস 6 to 9 যদি আমি প্রপারলি টিউশন করাই তাহলে কিন্তু কোয়ান্টসের আমার বেসিক খুব ক্লিয়ার হয়ে যায় কোয়েশ্চেন দেখে আমি উত্তর দিতে পারবো যে কোনো টিপিএসসি এক্সামের কোয়ান্টসের সিমিলারলি if you go for the English one the grammar part your grammar gets brushed off সো এই যে তুমি যে বলছো যে টিউশনিটা ছেড়ে তুমি প্রিপারেশন করবে ইট নিড নট বি সো তুমি টিউশনের মধ্যে তুমি ইংলিশ পড়াও কোয়ান্টস পড়াও সেই দুটো তোমার হয়ে যাচ্ছে কাভার এবং বাকি যে জিনিসটা আছে সেটাকে স্ট্র্যাটেজাইজ করে তুমি তোমার খালি টাইমে পড়ো আই আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ নট এ লট অফ টাইম বিকজ ইউ নিড টু ডু দ্য হাউস হোল্ড কোর্স অলসো বাট what you need to do right now is that টিউশনিটাকে স্ট্র্যাটেজাইজ করো যাতে টিউশনিতে তুমি অ্যাটলিস্ট যে 1-2 ঘন্টার ইউনো স্পেন্ড করছো সেই 1-2 ঘন্টার মধ্যে তোমারও কিছু লাভ হচ্ছে প্রথম কথা সেকেন্ড থিং ইজ দ্যাট দেন ইউ গেট ইউর টাইম স্লোলি স্টাডিং অ্যান্ড you will be better at preparation once
তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে। সো ডোন্ট ওয়ারি, দেয়ার ইজ অলওয়েজ, সবসময় মনে রাখবে, নো ম্যাটার দ্য অ্যাডভার্স সিচুয়েশন ইজ, there are 24 hours in a day. You can still make way for 3 to 4 hours. 3 to 4 hours যদি তুমি প্রিপারেশন করতে পারো, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর এ টিপিএসসি প্রিপারেশন। প্রত্যেক দিন যদি আমি গোল নিয়ে 3-4 ঘন্টা ভালোভাবে প্রিপারেশন করি ফর 6 months, I can be ready for most of the exams apart from TCS. That's what I'll say. So don't lose heart. প্রথম কথা হলো, ডোন্ট ফিল ডিমোটিভেটেড। ডিমোটিভেশন কিলস আস লাইক এনিথিং, ইট ইজ ওয়ার্স দেন এ পয়জন। ওকে, সো ডোন্ট ফল ইন ট্র্যাপ অফ ডিমোটিভেশন। যেটা তোমার সিচুয়েশন সেটা নিয়ে তুমি প্রিপারেশন করো। ইট উইল বি টাফ, নো ডাউট। নো ওয়ান ইজ সেইং কে দেয়ার উইল বি লাইক ওভারনাইট সাম সাকসেস উইল কাম। নো, ইট উইল বি টাফ। যাদের 6 মাস লাগে প্রিপারেশন শেষ করতে, তোমার হয়তো 8 মাস লাগবে, 9 মাস লাগবে, বাট ইভেনচুয়ালি ইউ উইল be able to finish your preparation well within time. JRBটির জন্য প্রিপারেশন শুরু করে দাও, নেক্সট 1.5 years এর মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। ওকে, I hope you have understand the logic. Please like, share and subscribe. TJ, thank you.